টাকা নিয়ে ডিভিসিতে চাকরি ও কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। পান্ডুয়ায় চাঞ্চল্য। টাকা নিয়ে ডিভিসিতে চাকরি দেওয়ার নামে একাধিক পরিবারকে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ডিভিসির কাজ করিয়ে টাকা না দিয়েই উধাও হয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার পান্ডুয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনি এলাকায় কয়েক সপ্তাহ আগে রসময় পাইক নামে এক ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি নিজেকে ডিভিসির একজন অফিসার বলে পরিচয় দেন। এলাকার মানুষজনকে তিনি জানান, ডিভিসিতে কিছু কাজের জন্য সুপারভাইজার নিয়োগ করা হবে এবং সেই চাকরির জন্য প্রত্যেককে 13,660 টাকা করে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির কথা বিশ্বাস করে 4 থেকে 5টি পরিবার চাকরির আশায় তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দেন। পাশাপাশি ডিভিসি খাল পরিষ্কারের কাজের জন্য প্রতিদিন 600 টাকা করে মজুরি দেওয়ার আশ্বাসে 18 থেকে 19টি পরিবার কাজ করতে রাজি হন। অভিযোগ অনুযায়ী রসময় পাইকের কথা মতো ডিভিসি খাল পরিষ্কারের কাজ শুরু হয়। প্রায় 5 কিলোমিটার খাল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের দাবি 10 থেকে 12 দিন ধরে প্রত্যেকে কাজ করেছেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার কথা উঠতেই ওই ব্যক্তি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপর হঠাৎই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি সম্পূর্ণভাবে উধাও হয়ে যান। স্থানীয় বাসিন্দারা আরো অভিযোগ করেন, কাজ চলাকালীন খালের মধ্যে কাজ করতে গিয়ে একাধিক শ্রমিকের পা কেটে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে। সেই সময় রসময় পাইক নিজেই চিকিৎসার নামে কারো গায়ে ইঞ্জেকশন দিয়ে দেন, কাউকে আবার ওষুধ খাওয়ান। কোনো প্রশিক্ষিত চিকিৎসক না হয়েও কিভাবে তিনি এই চিকিৎসা করলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও টাকা না পাওয়া এবং ওই ব্যক্তির সঙ্গে ফোনে কোনো যোগাযোগ না হওয়ায় গ্রামবাসীরা বুঝতে পারেন যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপর তারা ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ডিভিসি জানায়, রসময় পাইক নামে কোনো ব্যক্তিকে তারা চেনেন না এবং ওই এলাকায় ডিভিসির পক্ষ থেকে এই ধরনের কোনো কাজ করা হয়নি। পুলিশ বললো আমরা তদন্ত করছি, এবার তদন্ত করার পরে আমরা কোথাও যদি খোঁজ পাই, তা সন্ধান পাই, আমরা তোমাদেরকে জানাবো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর একটা সুরক্ষা, যাতে আমরা এর থেকে মুক্তি পাই এবং এই যে গরিব মানুষগুলো যে দীর্ঘদিন কাজ করেছে ক্যানেলের, এমনকি ঠান্ডা জলের মধ্যে কাচের কাজ পা সব হাত কেটে গেছে, এমনকি ওই ইঞ্জেকশনও দিয়েছে সবাইকার, আমরা নিজের চোখে দেখেছি। ও নিজে ইঞ্জেকশন পুশ করতে? হ্যাঁ, নিজে ইঞ্জেকশন পুশ করতো। উপরন্তু এই যে 4টি-5টা ছেলের কাজ দিয়ে এরা 15,000 টাকা করে সরকারি এই যে নাম করে কাজ দেবে। তারা বললো যে 15 বছর মানে এটা কাজ থাকবে ক্যাজুয়াল হিসাবে, তারপরে ওরা সরকারিতে ঢুকে যাবে। ঘটনা ঘটেছে এবার ডিভিসি এই যে আমরা কাজটা করেছি 100 দিনের মতনই কাজটা আমরা করেছি। এবার টাইমলি বেশি গেছে, ঠিক আছে। বৈকাল 4 এই সকাল 9টা থেকে বৈকাল 4টে অবধি আমাদেরকে কাজ করেছে। 18-19টা লোকে কাজ করেছে, আমরা দিন আনা দিন খাই। হ্যাঁ, 18-19টা লোকে কাজ করে আমরা একটা টাকা পাইনি। সে আমাদেরকে ভাওতাবাজি করে, এমনকি আমাদের গ্রামের থেকেও 2-1জনের থেকেও টাকা পয়সা নিয়ে চলে গেছে। এরপর তালবোনা কলোনির 18 থেকে 19টি পরিবার একসঙ্গে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। সুপারভাইজারের চাকরি দেবো, তা 13,000 করে টাকা লাগে। আচ্ছা, 13,560 টাকা আমার বলেছে, 13,500 660 টাকা বলেছে যে সুপারভাইজার দেখাশোনা কাজ করতে পারবে, তোমার ছেলেটা বেকার আছে, একটা সুযোগ করে দিয়ে যায়। ঘটেছে সিমলাগড় থেকে রোজের যাওয়া আসা করছি, ঠিক আছে। স্টেশনে এসে এই পুলে এখানে নামাতাম, 10 টাকা করে আমরা ভাড়া নিতাম, এইটুকু আমাদের লাইনে খাটতাম। চম্পডাঙ্গা বলে চম্পডাঙ্গায় আসতাম, আর আমরা তালবোনা রামনগর যেতাম, ঠিক আছে। সেই হিসেবে একদিন এসে বললো আমি স্টেশন থেকে এখান থেকে যাওয়ার সময় গোড়া থেকে চেপে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললো যে আমার কিছু কাজের লোক দরকার, তাহলে আমি বর্ধমান থেকে নিয়ে আসবো। আমি তাহলে বর্ধমান না, এখানে যদি পান তাহলে এখানে ভালো, আমাদেরও কাজ হবে। ঠিক আছে, তাহলে চল। যে দুদিন পুলে এসে কথাবার্তা বললাম, বলে ঠিক আছে, কাল থেকে তাহলে সোমবার থেকে আমার কাজ। কি কাজ? প্যানা সাফ করা, ডিভিসির কোম্পানির বড় অফিসার আমি। এই ঘটনায় এখন একাধিক প্রশ্ন উঠছে। প্রশাসন আদৌ কি অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাবে? ঠান্ডা জলে খালের মধ্যে কাজ করা গরিব শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি ফেরত পাবেন তো? চাকরির নামে প্রতারিত পরিবারগুলি কি তাদের টাকা ফিরে পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ওই ব্যক্তি যে ইঞ্জেকশন ও ওষুধ দিয়েছেন সেগুলি কতটা নিরাপদ ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এখন প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পান্ডুয়ার সাধারণ মানুষ। অন্যদিকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি কি বলছেন শুনবো। দেখুন, আপনার মুখ থেকেই আমি এই খবরটা পেলাম।
আশা করি ওটা আমি খোঁজ খবর নেব সিমলাগড় পঞ্চায়েত থেকে প্রধানকে বলে, যদি প্রকৃতই এটা কাজটা করে থাকে তাকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্যে আমি প্রশাসনকে জানাবো। হুগলির পান্ডুয়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।